হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি শার্প ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন। এটি মূলত কিপ্যাডের নষ্ট ছিল। আমি এটাতে একটি ইউনিভার্সাল প্যাড লাগিয়েছি। সেটা কিভাবে লাগালাম সেটি আজকে দেখানোর চেষ্টা করব। লেটস গো। দেখতে পাচ্ছেন আগের মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে। এখানে প্রসেসরটা ড্যামেজ হয়ে গেছে। এগুলো সব চেঞ্জ করে ইউনিভার্সাল মাদারবোর্ড লাগিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সাল মাদারবোর্ড। দেখেন আমি কিভাবে সেট করেছি। এই কিপ্যাডটা অরিজিনালি রেখেছি। কিপ্যাডের কানেকশনগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছি। এই অরিজিনাল কিপ্যাডটার সাথে আমি ইউনিভার্সাল বোর্ডটি লাগিয়েছি, কানেক্ট করে দিয়েছি। তাতে করে লুকিংটা অরিজিনাল ঠিকই থাকবে, অপারেটিং সিস্টেম আগেরটাই কাজ করবে। এখানে ডিসপ্লেটা লাগানো, এখানে ডিসপ্লে। মূলত সার্কিটটিকে চালানোর জন্য 12 ভোল্ট ডিসি সাপ্লাই প্রয়োজন হয়। এখানে আমি একটি ফুলের ট্রান্সফর্মার লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ট্রান্সফর্মার। এটি মূলত সেট করেছি এখানে, এটি 12 ভোল্টের উপরে আছে। এখান থেকে রেগুলেটর আইসির মাধ্যমে রেগুলেট করে 12 ভোল্ট সাপ্লাই প্রোভাইড করে। পাওয়ার দেওয়া হয়ে গেছে, স্টার্ট 30 সেকেন্ড স্টার্ট। এখন রান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান চালু হয়ে গেছে এবং লাইটও জ্বলে গেছে। 30 সেকেন্ডের জন্য আমি অন করেছি। অফ হয়ে গেল। এখন আমি ওভেন থেকে দেখতে পাচ্ছি গরম হয়ে গেছে, প্রচুর গরম হচ্ছে। এখন আমি অগোছালো ওয়্যারগুলোকে কেবল টাই দিয়ে সেট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাস হয়ে গেলে অর্গানাইজে কাজ করলে জিনিসটা সুন্দর দেখা যায়। বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখানোর চেষ্টা করলেন একটি মাইক্রোওয়েভ ওভেন মাদারবোর্ড একেবারে নষ্ট হয়ে গেলে কিভাবে ইউনিভার্সাল মাদারবোর্ড সেট করা যায় সেটি আজকে দেখানোর চেষ্টা করলাম, এবং সাথে সাথে এটাও দেখানোর চেষ্টা করলাম আমাদের কাজের পরিচ্ছন্নতা, কাজের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।